ভাজা পিঠে বা পোহা পিঠে আমাদের ভীষণ প্রিয় একটি পিঠে। এই পিঠে ঠিক কিভাবে বানালে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলবে আর ঠান্ডা হবার পরও শক্ত হয়ে যাবে না, সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু ভাজা পিঠে বা পোহা পিঠে। চলুন স্টার্ট করা যাক। প্রথমে একটি মিক্সিং জারে আমি ছোটো বাটি 2 বাটি মতো নিয়ে নিয়েছি চাল। সেই চালটাকে আমি একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে পাউডারও করে নিতে পারেন। দেখুন পেস্টটা ঠিক কতটা সুন্দর হয়েছে, এতে কোনো দানা দানা ভাব নেই। ঠিক এভাবেই পেস্ট করে নেবেন। আমি একটু জল দিয়েই পেস্টটা করেছিলাম, তাই একটু পাতলা পাতলা হয়েছে। আপনারা চাইলে শুকনো পেস্টও বা করে নিতে পারেন বা শিলেও গুঁড়িয়ে নিতে পারেন। চলুন একটি বাটিতে আমি এটা ঢেলে নিই। আমি একটি বাটিতে ভালো করে ঢেলে নিয়েছি। এবার একে একে সব উপকরণগুলি আমি দিয়ে দেব। যে বাটির মাপ করে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, সে বাটিরই মাপ করে 1 বাটির একটু কম দিয়ে দিলাম সুজি। ওই বাটিরই মাপ করে আবার দিয়ে দেব সেম পরিমাণ ময়দা। দেখুন এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। তারপর সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মেশাতে মেশাতে যদি ব্যাটারটি ঘন হয়ে আসে, তখন সামান্য জল দিয়ে ব্যাটারটিকে করে নেবেন। এবার দেখুন এখানে যে জলটা আমি ইউজ করেছি, সেই জলটা ঠান্ডা না, হালকা কুসুম কুসুম গরম। দেখে নেবেন বেশি গরম না হয় আবার বেশি ঠান্ডাও না হয়। জল দিয়ে দেখুন ব্যাটারটি আমি ঠিক এভাবে করে নিয়েছি। তারপর সেম পরিমাণ বাটিতে আমি যেমন সুজি দিয়েছিলাম ভর্তির একটু কম, সেরকমই ভর্তির একটু কম দিয়ে দিলাম চিনি। তারপর দিয়ে দিলাম ঘরে থাকা খেজুরের গুড় কিছুটা, স্মেলটা যাতে ভালো আসে ওই জন্য খেজুরের গুড়টা আমি দিয়ে দিলাম। এবার চিনির পরিমাণটা আপনাদের কে কতটা মিষ্টি খান সেই অনুযায়ী। আমার এতেই হয়ে যাবে, আর এক্সট্রা মিষ্টি লাগবে না। গুড়েতে অল্প মিষ্টি পাওয়া যাবে, তারপর চিনিতেও মিষ্টি আছে, আমার এতেই হয়ে যায়। আপনারা যদি এর থেকেও বেশি মিষ্টি পছন্দ করেন, একটু ব্যাটারটি চেখে দেখে নেবেন, তারপর সেই অনুযায়ী গুড় বা চিনি দিয়ে নেবেন। তারপর গুড় আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প মৌরি। ভাজা পিঠেতে একটু মৌরি দিলে মৌরিটা যখন মুখে পড়বে খেতে সুন্দর লাগে, তাই অবশ্যই মৌরি দিয়ে নেবেন। দেখুন ব্যাটারটি অনেকটাই আমার পাতলা আছে। যেহেতু সুজি দেওয়া হয়েছে, সুজি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলে সুজিটি ফুলে যাবে, তাই আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এতে কি হবে, ব্যাটারটাও গাঢ় হয়ে যাবে। দেখুন এবার দেখা যাক যে ব্যাটারটি কেমন হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটি হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না, ঠিক ভাজা পিঠের মতনই ব্যাটারটি হয়েছে। এবার মা ঠাকুমাদের মতন আমি একটু হাতে করে দোলে দোলে মেখে নেব। দেখবেন মা ঠাকুমারা এরকম করে থাকে, তাতে কি হয় ব্যাটারটি খুব সুন্দরভাবে মাখাও হয় আর এতে কোনো ডেলা থাকে না, তাই আমি হাতে করে একটু ভালো করে মেখে নেব। দেখুন মাখার পর ব্যাটারটা ঠিক এরকম হবে, দেখুন ফেললে এরকমভাবে ঠিক পড়বে, সেরকম আপনারা মেখে নেবেন। আমার মাখা এখানে কমপ্লিট। চলুন ওইদিকে এবার যাওয়া যাক। এবার একটি কড়াই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওই যে ছোট হাতা একটা নিয়ে নিয়েছি, ওতে করে এই ব্যাটারটি আস্তে আস্তে দিয়ে নেব। এবার এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, তেলটা গরম হয়েছে কি না, তার আগে কিন্তু ছাড়বেন না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তবেই একে একে ভাজা পিঠেগুলো ছাড়বেন। দেখুন আমি একটুখানি ফেলে দেখে নিলাম তেলটা সম্পূর্ণভাবে গরম হয়েছে কি না। আপনারাও ঠিক এই পদ্ধতিতেই দেখে নেবেন যে ব্যাটারটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি ভেসে উঠে আসে, জানবেন তেলটা সম্পূর্ণ রেডি। তারপরে কিন্তু একে একে দিয়ে নেবেন।
দেখুন আমিও তাই একে একে দিয়ে নিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গেই ফুলে গেল। আর অবশ্যই পরিমাণগুলো দেখে নেবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। ঠিক এভাবেই সব কিছু ভালো করে মাখলে, পরিমাণ অনুযায়ী দিলে আপনাদেরও সুন্দরভাবে ফুলবে। এখানে একটু টাইম লাগবে ভাজতে পিঠেগুলো। দেখুন পিঠেটা কত সুন্দরভাবে ফুলেছে। আপনারাও ঠিক এভাবেই করে নেবেন, দেখবেন পিঠেগুলো আপনাদের প্রত্যেকটা পিঠে এভাবেই ফুলছে। আর এখানে আমি এখানে সর্ষের তেলটা ইউজ করেছি, কারণ ভাজা পিঠেতে সর্ষের তেলটাই বেশ ভালো লাগে। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতেই পারেন, তবে একটু পিঠেতে না সর্ষের তেলের একটা গন্ধটা বেশ ভালো লাগে, তাই আমি এখানে সর্ষের তেলেরটাই ইউজ করেছি। দেখুন এখানে একটু টাইম লাগতে পারে, ভাজা পিঠেটা একটু আস্তে আস্তে ধীরে সুস্থে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠটা মোটামুটি হয়েই এসছে, আর এক পিঠটা আমি করে নেব। ঠিক এভাবেই লাল লাল করে ভেজে নেব। বেশি লাল ভাজবো না, বেশি লাল ভেজে নিলে কি হবে, পরে সেটা শক্ত হয়ে যাবে। হালকাভাবে একটু ব্রাউন ব্রাউন হয়ে এলেই আমি এটা নামিয়ে নেব। দেখুন এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটাও হয়েই এসেছে। এবার এটিকে আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আবারও একটি পিঠে আমি ভেজে নিই। এভাবে একে একে সময় নিয়ে হাতে পিঠেগুলিকে ভেজে নিতে হবে। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু কত সুন্দরভাবে ফুলছে। পর এক আমি পিঠে করছি, আর কিন্তু একের পর এক পিঠে দারুণ সুন্দরভাবে ফুলছে। একটি একটি করে আমি সব পিঠেগুলি ভেজে নিয়েছি। এখানে এটি হচ্ছে লাস্ট পিঠে, এটা ভাজা হয়ে গেছে। এবার আপনাদের দেখাই, চলুন পিঠেগুলি কেমন ভাজা হয়েছে। দেখুন কত সুন্দর পিঠেগুলি ভাজা হয়েছে, পুরো চপের মতন গোল গোল ফুলকো ফুলকো হয়েছে। ঠিক এভাবেই আপনাদেরও ভেজে নিতে হবে। অবশ্যই আমার যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, একটুও যদি না স্কিপ না করে থাকেন, আপনারাও পারবেন আমার মতন ফুলকো ফুলকো ভাজা পিঠে বা পোহা পিঠে বানাতে। সম্পূর্ণ ভিডিওটা ফলো করবেন, দেখবেন আপনাদেরও ঠিক এরকম সেম হবে। আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।